অল অফ মাই সুইট ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি না শিবরাত্রির পর থেকে এলাম তোমাদের সাথে কথা বলতে। শিবরাত্রির ব্লগটাকে আমি পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি, কেন বলো তো? বিকেল থেকে তোজোর এত জ্বর যে আমাদের লাঞ্চের টাইম থেকেই কিন্তু আমাকে ব্লগটাকে কমপ্লিট করে দিতে হয়েছিল। আর কারণ বুঝতেই পারছো যে ওকে সামলানোটা খুব বড় ব্যাপার, হঠাৎ করে জ্বর এসে গেল। তো ইটস আ ভাইরাল ফ্লু, সেটা আমি ভালোই বুঝতে পেরেছিলাম, কিন্তু একদম ছোট তো, 10 মাস, তো মানে খুব একটা রিস্ক নেইনি। সাথে সাথে ডক্টর দেখিয়ে নিয়েছি। তো 2 দিন মতন জ্বরটা ছিল, কাশি ছিল, আর বাবু এখন একদম স্টেবল আছে। তো যাই হোক, কিন্তু প্রবলেমস হয়েছিল ওর এই জ্বরের পর থেকে 1 by 1 সবার জ্বর বাড়িতে। জ্বরের থেকেও বেশি প্রবলেম যেটা, সেটা হচ্ছে গলা ব্যথা, সর্দি, কাশি, এই জিনিসটাই বেশি। জ্বর ধরো 101, 102 এরকম থাকছে। সর্দি, কাশি এগুলো যেন প্রচন্ড কষ্ট দিয়েছে। তো যাই হোক, আমি সেই জন্য আর ব্লগ করতে পারিনি। কিন্তু ব্লগ করতে পারিনি তো কি হয়েছে, আমি কিন্তু বন্ধুদের ব্লগ কিন্তু মিস করিনি, দেখে গেছি। তো যাই হোক, সব সময় তো সময় করে উঠতে পারিনি, কারণ ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ। যখন ওরা হয়তো একটুখানি ঘুমাচ্ছে, কিন্তু আমি ঘুমোতে পারছি না, কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে হবে। তো ওই টাইমটাতে বসে ঘুমটাকে কাটানোর জন্য আমি নিজেকে একটু এনার্জেটিক রাখার জন্য ব্লগগুলো কিন্তু কন্টিনিউ করে গেছি, মানে দেখে গেছি। তো যাই হোক, এই সিজন চেঞ্জে তোমরা দুটো হোম রেমেডি কিন্তু, মানে এটা আমি করে খুব উপকার পেয়েছি, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো এই হোম রেমেডি আর কিছুই নয়, 2 টাইপস অফ কাড়া, যেটা আমি বাড়িতে বানিয়েছি। কিছুটা আমার শাশুড়ি মা আমাকে সাজেস্ট করে দিয়েছিল যে এইভাবে বানাস, আর আরেকটা আমি সম্পূর্ণ নিজে বানিয়েছি, এবং তাতে কিন্তু আমার মনে হয়েছে যে ভেতরের কাফ অ্যান্ড ফ্লু দুটোই কিন্তু খুব কুইক প্রসেসে কিন্তু চলে যাবে। অ্যাটলিস্ট 2 to 3 days ইউ হ্যাভ টু ইনটেক ইট। তোমাদেরকে কিন্তু এটা খেয়ে যেতে হবে 3 বার করে। বলো, আমার ওই হোমমেড কাড়াটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। পারলে প্রত্যেকে প্লিজ সিজন চেঞ্জটা বাড়িতে বানিয়ে রেখো। স্পেশালি বয়স্ক মানুষ থাকলে তো খুবই উপকারী, কারণ শ্বশুরমশাই শাশুড়ি মাকেও দিচ্ছি, বাবা বলছে এটা খেয়ে কিন্তু বেশ ভালো আছে। নিয়েছি হচ্ছে তুলসী পাতা, আদাটা গ্রেট করে নেব, এদিকে তালমিছরি, আর এদিকে হচ্ছে ডাবরের মধু। গ্যাসে বসিয়ে নিয়েছি হাফ গ্লাস মতন জল, তাতে অ্যাড করলাম আগে থেকে ধুয়ে রাখা তুলসী পাতা। তুলসী পাতাগুলোকে কিন্তু এই জলে খুব ভালো করে বয়েল করতে হবে, যাতে নির্যাসটা জলের সাথে মিশে যায়। একটুখানি ঘন হয়ে গেছে, এবার দেখো আমি অ্যাড করে নিয়েছি তালমিছরি, আর খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করলাম গ্রেট করে রাখা আদা, আর আরেকটু ফুটিয়ে নিয়ে জলের পরিমাপটাকে একটু কমিয়ে নেব। তো কাড়া অলমোস্ট প্রিপেয়ার্ড। এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। 1 নম্বর কাড়া হচ্ছে রেডি, আর এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে গিয়ে মধু। এটা যখনই খাবে একটুখানি লিউকওয়ার্ম করে খেও, তাহলে দেখবে যথেষ্ট এফেক্টিভ। অ্যাটলিস্ট 2 দিনে একদম গ্যারান্টি গলাটা ঠিক থাকবে। আর সেকেন্ড কাড়ার জন্য নিয়েছি বাসক পাতা, গোটা গোলমরিচ, তার সাথে নিয়েছি হচ্ছে তালমিছরি, আর অবশ্যই মধু। আর দেখো, আমি 1 কাপ মতন জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি বাসক পাতা, গোটা গোলমরিচ আর তালমিছরি। এটা খুব ভালো করে ফুটিয়ে আমি তার মধ্যে মিক্স করব হচ্ছে মধু। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লবঙ্গ গুঁড়ি করেও অ্যাড করতে পারো। এইটুকুনি ছিল আমার ভিডিও। তার কারণ হচ্ছে কি, আজকে যেহেতু আফটার 1 week আই হ্যাভ কাম ব্যাক টু মাই ব্লগিং, তো আজকে আমি অন্য কোনো ডোমেস্টিক কোর্স, কোনো রকম কোনো বাড়ির কাজ কর্ম, কোনো খাওয়া দাওয়া কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কালকে থেকে আবার শুরু করব একদম নতুন ছন্দে ব্লগিং, আর তোমাদের সাথে থাকবো। আর দেখো আমার ছেলের কাণ্ড, ও যে শরীর সুস্থতা, মানে ও যে শরীর সুস্থ হয়ে গেছে, অ্যান্ড হি হ্যাজ টু প্রুভ দ্যাট। ঘর মোছো। তো আর মাটিতে না ছাড়লে না ও মানে থাকবেও না, ও বিছানার মধ্যে থাকার ছেলে নয়। তো যাই হোক, আজকে এইটুকুনি ছিল। আর এই দুটো হোম রেমেডির মাধ্যমে তোমরা খুব ইজিয়েস্ট ওয়েতে কাফ অ্যান্ড ফ্লু থেকে খুব সহজেই কিন্তু রিলিফ পেতে পারো। তো অবশ্যই বাড়িতে চটজলদি করে ট্রাই করে ফেলো। আর কালকে থেকে আবার নর্মাল ব্লগিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দ্যাট টাইম ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।